ঝামেলা। একটা বউ দিয়ে জীবন ভরে কাটানো যায়, কিন্তু দুইটা বিয়ে অনেকে আছে একটু কুলক সাথে দুটো বিয়ে হবে করিয়ে দেখো খেলা কারে বাড়ি আর ভাত খাতে পারবে না, ব্যাটিং দিয়ে 12 মাস কাল তৌলিগি মার কাছে খালা। দুনিয়ার সব জায়গা মিল আছে, মহিলায় মিল নাই। বাসের মধ্যে উঠে দেখবেন একজন বুড়ো একজন যুবক বসা বা আধা বয়সী একজন বসে আছে, আর একজন বুড়ো উঠছে, বুড়ো কাঁপতেছে। বুড়োরা দেখে এই আধা বয়সীদের উঠে বুড়োটারে সিট দেয়, কিন্তু একটা যুবতী মাইয়া বাসের মধ্যে বসা আছে, আর এই জায়গায় যদি তার নানি দাদি বয়সী একটা বুড়িও ওঠে বাসে, তৎক্ষণাৎ কাঁপতেছে বুড়ি, ব্রেক করার সাথে সাথে সামনেতে বুড়ি একে ধাক্কায় চলে গেছে পিছনে গলির মধ্যে দিয়ে। তাও ওই ফ্যামিলিটা উঠে কবে না দাদি বসেন, কয়েছে স্যার দাদি ওই জায়গা থাকো, শুয়ে থাকো। মহিলায় এত দ্বন্দ্ব, আমাদের বাংলাদেশের ভিতরেও রাজনৈতিক এত দ্বন্দ্ব হতো না। এই দ্বন্দ্বের গুরু দুই মহিলা, কথা বলেন না কেন? দুই মহিলা বিদায় দ্বন্দ্বের গুরু, মহিলায় ঝামেলা। একটা বউ দিয়ে জীবন ভরে কাটানো যায়, কিন্তু দুইটা বিয়ে অনেকে আছে একটু কুলক সাথে দুটো বিয়ে হবে করিয়ে দেখো খেলা কারে বাড়ি আর ভাত খাতে পারবে না, ব্যাটিং দিয়ে 12 মাস কাল তৌলিগি মার কাছে খালা চিল্লে কাটানো লাগে। সেই বইতে তো 72 খবর শুনে সুবহানাল্লাহ কইনি। নিশ্চিত থাকেন এই 72টা স্ত্রী যুবকরা বাবা সব বুড়ো কাকারা কিন্তু পাবেন না। আপনারা দুনিয়াতে একটা বিয়ে নিয়ে দেন, এক বুড়োর ব্যস্তের মধ্যে বল দেওয়া হবে, তবে ইনশাআল্লাহ সব বুড়ো যুবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর আলাইহিস সালাম এরকম তামাশা করছেন এক বুড়িরে জান্নাতের বিশাল বিবরণ দেওয়ার পরে বুড়ি খুশিতেই বাঘ লাস্টে কাজে বুড়ো হুজুর বলতেছেন বুড়ো মানুষ একটাও বেচতে যাবে না, চুল পাকা দাড়ি পাকা মানুষ বেচতে যাবে না। বুড়ির মন খারাপ হয়ে গেছে, বুড়ি আর কাঁদা বাবা। হুজুর হাসি দিয়ে বলেন যে বুড়ি তুমি জান্নাতে যাওয়ার সময় বুড়ি থাকবা না, তুমি হয়ে যাবা 16 বছরের যুবতীর মতো, তুমি হয়ে যাবা 30 বছরের যুবতীর মতো হয়ে যাবা। এই যে পুকড়ি মুকড়ি দিয়া ভিটে সারার লতার মতো হয়, পাতা মতো নাই স্বর্ণলতা, ওর গোড়া কি মাটির সাথে আছে? তোর গোড়া মাটির সাথে নাই, তো রস পানি পায় কোন জায়গা? আর রস পানি পায় না বিদায় যে সে মরিয়ে যাচ্ছে, শুয়ে মুয়ে যাচ্ছে, তার চেহারা খারাপ তা তো না, তার চেহারা স্বর্ণের মতো বিদায়, তার নাম স্বর্ণলতা। যার গোড়া মাটির সাথে আছে তার মাথা ধরে কুকড়ি মুকড়ি দিয়ে গেছে, আর এই স্বর্ণলতার গোড়া মাটির সাথে নয়, ফাঁকা জায়গা, সে স্বর্ণের মধ্যে এত সুন্দর। দুনিয়ায় যদি আল্লাহ তাআলা এরকম রাখতে পারে, জান্নাতের মধ্যে বাড়ে কি পারে না? এই গাছে যে ফল হবে, প্রত্যেক একটা ফলের ভিতরে 100 প্রকারের স্বাদ হবে। এটা একটা ভাব কথা। ফল এক প্রকারের স্বাদ, 100 প্রকারের। কলার মধ্যে কলার স্বাদ, আমের মধ্যে আমের স্বাদ, খেজুরের মধ্যে খেজুর স্বাদ, আমের মধ্যে যত প্রকার আছে, ল্যাংড়া আমের এক স্বাদ, তারপর ট্যাংরা আমের আর এক স্বাদ, রুপালির আর এক স্বাদ, গোপালির আর এক স্বাদ, কথা কেন না কেন? এই দুনিয়ায় আম তো খাইতে একটা নদী তো 2 প্রকারের স্বাদ পাই না, তাও আছে দুনিয়ায়। একটা ফলের ভিতরে আল্লাহ তাআলা 3-4 প্রকারের স্বাদ ঢুকে রেখেছে। একটু গভীরভাবে ভাবলে আপনি খুঁজে বের করতে পারবেন। হরিত কি চাবান, ওর ভিতরে আপনি কি পাবেন? 1 নম্বরে পাবেন তিতা, 2 নম্বরে পাবেন কষ, 3 নম্বরে পাবেন হালকা ভাবে একটু অনুভব করে দেখবেন, খেয়াল করে ওর ভিতরে হালকা হালকা মিষ্টিও আছে না? 4 নম্বরে ওর ভিতরে টকও আছে। এক হরিতে কি একটা ফেলাই দিয়ে ফল, তার মধ্যে যদি 4 প্রকার স্বাদ থাকতে পারে দুনিয়ায়, জান্নাতের ফলের মধ্যে আল্লাহ তাআলা 100 প্রকার স্বাদ দিতে পারবে কি পারবে না? গাছের গোড়া উপস্থিত মাথা নিচের দিকে। একজন কয় হুজুর এই উল্টো পাল্টা গাছ বানাবে কে? দুনিয়ার গাছের গোড়া নিচে মাথা উপরে, সেই জন্য ফল পাড়তে তোমরা কাঁচা দাও ভাষাবার হইয়া। বেশদের মধ্যে কোনো কাঁচা দিয়া দিই নাই, গাছের মাথা উপরে অলি করা, বাইরে কাছে কাঁচা দিয়া লাগতে পারে, এই জন্য মাথা নিচের দিক, যাতে ফল তোমার না ধারে যায়। ফল একটা ফলও খুশা থাকবে না যে সুলিয়ে খাতে সময় নষ্ট হবে। সুবহানাল্লাহ। এমন কি আরে দুনিয়ায় অন্য সব ফলের গার খুশা সুলিয়ে ফেললেও খারাপ লাগে না, কিন্তু কলা যদি সুলিয়ে দেয় না হলে সুলা কেলা এ কইলে তো গালি ভাব থাকে, ঠিক না? জান্নাতের ভিতরে কলায় খুশা থাকবে না। গাছের ছায়া হবে বিশাল লম্বা, আর কলা হবে খুশা ছাড়া ঝাঁকড়া ঝাঁকড়া কলা। সব ফল তোমার নাকের কাছে থাকবে, গাছের গোড়া উপর দিক, আটবার মুখে নাকে ধাক্কা লাগবে, তারপরও তুমি অলসতা করে কামলায় খাবা না। জান্নাতীরা হবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইসিয়া।
আপনারা সবাই অলস হবেন, একটা ফল কামড় দিয়ে খাওয়া হয়ে যায়, দইয়ে গালে দিতে যে দেরি খাই খাওয়া শুরু, তাও কেউ ছিঁড়িয়ে খাবে না। ফেরেশতারাকে এত ফল খান না কেন? কিডা ছিঁড়িয়ে খায়, কিডা ছিঁড়ে খায়। আমার চাচা মারান আব্দুল হক রহমতুল্লাহ, এটা কি কাশিনীর মধ্যে কাইসেলি ওই হাজী আব্দুল জলিল সাহেবের জামাই হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি চন্দ্রদিগের মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোহতামিম সাহেব মাঝে মাঝে ছোট ছোট ছুটকি বলতেন। তো উনি বলেন দুই আইসের গল্প শোনায়, কাজে বেটা এই জান্নাতে গিয়ে অলসতার কথা বলতে যে বলে জান্নাতীরা কত অলস হবে বলতে গিয়ে উনি বলেন দুই অলস বড়ই গাছতলা শুয়ে রয়েছে, রাস্তার পাশে একটা বড়ই গাছ নিচে ওই তলা শোয়া। এক অলসের নাকের এই জায়গায় একটা পাকা কুল, পাকা বড়ই পড়িয়ে রয়েছে। কুলের গিরালে ও জিব্বে যে রস বেড়ে, বড়ের গিরার না জিব্বে লালা আছে না, শুয়ে নালাইয়ে কান ভাসে যাচ্ছে, অলসতা করে বড়ইটা ধরে গালে দেয় না। এই বড়োর জন্যই জিব্বে যে নাল করতেছে। পাশের জন শুয়া তারে বহুত রিকোয়েস্ট করেছে, ভাই তুই বড়ইটা একটু ধরে গালে দিয়ে দে, ও দেয় না। ও তো চাইছে যার বড় সে যদি অলসতারে না খায় তার পাশে রাখছে কি ধরে দেয়নি। এর মধ্যে এক লোক 2 দিন এভাবে চলে গেছে, এক লোক পাশ দিয়ে ঘোড়া দাবলায় যাচ্ছে, ওই শুয়ে চিল্লেছে, ভাই 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 কেটা ঘোড়া দাবলায় যাও একটু দাঁড়াও। তো মনে করছে যে ডাকাতি বাঁধিয়েছেন যে ঠিক আছে বিপদে আছে, তার দাঁড়াই না, যে ঘোড়া দাঁড়াইয়া ঘোড়াতে নামিয়ে খবর নিতে আসছে। সে বলে কি খবর, কি বিপদে বসো? ভাই বড়ইটা একটু গালে ধরে দিয়ে যায়, এর জুতো দিয়ে না ওড়াই ভাত খাওয়া যায়। গোড়াতে নামাইছে ওর নাহের বড়ই, নাকের কাছের বড়ই ওর গালে উঠে দিয়েছে। এখন রাগারাগি কাটি তৈরি করেছে, তা তোর ভাষার জন্য বলতে পারিস না? খবরে তো বলতেছি 2 দিন আগে, তাহলে বড়ই কত আগে বসে আল্লাহ সে ধরে যায় না কেন? তারে উনি সালিশ করতে চাই, তোর ভাষার জন্য বিপদে পড়ছে, তুই এই বিপদে উদ্ধার করে দে, তুই এক সময় বিপদে পড়তে পারিস। তুমি তো বলো আজকের আর সালিশ, আমি কি বিপদে না পড়িয়া আর ওর মতো অকৃতজ্ঞতার অকৃতজ্ঞের আচরণে কষ্ট নেওয়ার বেঁকে এভাবে বসে রয়েছি। 3-4 দিন আগে আমি এরকম দিনের বেলা ঘুমাই রয়েছি, ঘুমের মধ্যে অনেকে হয়ে যায় না, গাল ঘুরিয়ে যায়, ঘুমাই রয়েছি, কুকুরি আছে আমার মুখের মধ্যে পেশাব করে দিয়েছে, ওরে কলাম যে আমার মুখখান একটু বন্ধ হয়ে দেওয়া, কোনো মতো দল না, সেই পেশাব আমার খাই লাগলো, আর ওরে আমি বড়ই ধরে দিলাম। জান্নাতীরা এইরকম অলস হবে যে মুখের কাছে ফল তাও ধরিয়ে খাবে না। ফেরেশতারা এবার তুলে দিয়ে পায় মুখের মধ্যে ঢুকে দিয়ে বলবে, ভাই তুমি যদি বলো পেটেও পৌঁছে দিতে পারি, তবে তুমি স্বাদ পাবা না। পূর্ণ স্বাদ যদি পাইতে এবার সবাই খাও, এক একটা ফলের ভিতরে 100 প্রকারের স্বাদ অনুভব করবে। জান্নাতীরা এত আল্লাহ দিয়ে এত অলস, এত মানে ঢিলা হবে যে জান্নাতের কোন নিয়ামত একমাত্র স্ত্রী ব্যবহার করা ছাড়া অন্য কোনো কিছুর ব্যাপারে নিজে হাত বাড়াবে না। এর নাম জান্নাত। আর এই খেদমতের জন্য এই খেদমতের জন্য এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা জান্নাতের জন্য আল্লাহ তাআলা 80,000 খাদেম তৈরি করে রাখবে। চুল আশ্রয় দেবে কেউ, দাড়ি আশ্রয় দেবে কেউ, গামাসি হবে না, পিঠ খাদর দেবে, আত্মা শুনে দেবে, যা লাগবে ওয়াল এভরিথিং 80,000। আর স্ত্রী থাকবে প্রথম দিন, এই যুবক আমার দিক তাকাও, প্রথম দিন বউ পাবা ভেস্তে ঢোকার সাথে সাথে 72টা। কমে গেছে, ভয় করছে, এত বউ বাড়ি থাকলে তো বাড়ি ঠিক লাগবে না। দুনিয়ার সব জায়গা মিল আছে, মহিলায় মিল নাই। বাসের মধ্যে উঠে দেখবেন একজন বুড়ো, একজন যুবক বসা বা আধা বয়সে একজন বসে আছে, আর একজন বুড়ো উঠছে, বুড়ো কাঁপতেছে, বুড়োরে দেখে এই আধা বয়সীদের উঠে বুড়োটারে সিট দেয়। কিন্তু একটা যুবতী ভাইয়া সিট বাসের মধ্যে বসা আছে, আর এই জায়গা যদি তার নানি দাদি বয়সী একটা বুড়িও ওঠে বাসে, তৎপরে কাঁপতেছে বুড়ি, ব্রেক করার সাথে সাথে সামনেতে বুড়ি একে ধাক্কায় চলে গেছে, পিছনে বুড়ি মুদি দিয়ে। তাও ওই ফ্যামিলিটা উঠে কবে না দাদি বসেন, হয়তো স্যার দাদি ওই জায়গা থাকো, শুয়ে থাকো। মহিলায় এত দ্বন্দ্ব, আমাদের বাংলাদেশের ভিতরেও রাজনৈতিক এত দ্বন্দ্ব হতো না। এই দ্বন্দ্বের গুরু 2 মহিলা, কথা বলেন না কেন? 2 মহিলা বিদায় দ্বন্দ্বের গুরু, মহিলায় ঝামেলা। একটা বউ দিয়ে জীবন ভরে কাটানো যায়, কিন্তু 2টে বিয়ে, অনেকে আছে একটু কুলক সাথে 2টি বিয়ে করিয়ে দেখো, খেলা কারে বাড়ি আর ভাত খাতে পারবা না, ব্যাটিং দিয়ে 12 মাস কাল তৌলিগির মার কাছে খাওয়া, চিল্লে কাটা দিলাম।
সেই ভয়তে তো ৭২ খবর শুনে সুবহানাল্লাহ কইনি। নিশ্চিত থাকেন এই ৭২টা স্ত্রী, যুবকরা বাবা, সব বুড়ো কাকারা কিন্তু পাবেন না। আপনারা দুনিয়াতে একটা বিয়ে নিয়ে দেন, এক বুড়োর ব্যস্তের মধ্যে বউ দেওয়া হবে, তবে ইনশাআল্লাহ সব বুড়ো যুবক হয়ে যাবে। হুজুর আলাইহিস সালাম এরকম তামাশা করছেন এক বুড়িরে জান্নাতের বিশাল বিবরণ দেওয়ার পরে বুড়ি খুশিতেই বাগ লাস্টে কয় যে হুজুর বলতেছেন বুড়ো মানুষ একটাও বেচতে যাবে না, চুল পাকা দাড়ি পাকা মানুষ বেচতে যাবে না। বুড়ির মন খারাপ হয়ে গেছে, বুড়ি আর কান্দা কাটা বাবা। হুজুর হাসি দিয়ে বলেন যে বুড়ি তুমি জান্নাতে যাওয়ার সময় বুড়ি থাকবা না, তুমি হয়ে যাবা 16 বছরের যুবতীর মতো, তুমি হয়ে যাবা 30 বছরের যুবতীর মতো হয়ে যাবা। তো সবাই পাবেন জান্নাতের ভিতরে ৭২ জন স্ত্রী, যে ওরা আপনাকে আনন্দ দেওয়ার জন্য গান গাইবে। কি কইয়া? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল আছি, চিরকাল থাকবো, কোনদিন আপনাকে ছেড়ে যাব না। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, আমরা চিরকাল এভাবে নিয়ামতে ভরপুর থাকবো, সুন্দরী থাকবো, রূপসী থাকবো, ভরা যৌবনে থাকবো, আমাদের চেহারায় কোনোদিন ভাঁজ পড়বে না, আমাদের জন্য সোনো কিনি মালতা পাউডার কিনা লাগবে না, আমাদের শরীরে চামড়া গুছাবে না, আমাদের যৌবনে ঘাটতি আসবে না। দুনিয়ায় যতদিন ছিলেন আপনারা স্ত্রী ব্যবহার করেছেন, দুনিয়ার স্ত্রীরা 40 বছর বয়সের পরে যাইয়া মুখের উপরে মেস্তা পড়িয়া যায়, চামড়া গুছাইয়া যায়, তাদের চোখের ভিতরে দাগ পড়িয়া যায়, চুল পাইকা যায়, যৌবনের চাহিদা থাকে না, ইত্যাদি ইত্যাদি দুর্বল। নাহনুন নাইমাতু ফালা নাবআসু, এরপরে বলেন নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু, কোমর দুলাই দেয়ার গান গাইবে। এই সুন্দরী ৭২ জন স্ত্রী আপনার সামনে কোমর দুলাই দুলাই গান গাইবে আর বলবে নাহনুন রাদিয়াতু ফালা নাসকাতু, আমরা আপনার সন্তুষ্ট আছি, আপনার কাছে টাকা চাই না, আপনার কাছে পয়সা চাই না, আপনার সাথে কক্সবাজার কুয়াকাটা ঘুরতে যেতে হয় তাও চাই না, আপনি দেশ বিদেশের প্রসাধনী এনে দেবেন তাও চাই না, আলাদা আলাদা ঘর বাড়ি দিবেন তা আপনার কাছে চাই না। নাহনুর রাদিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু, কাজেই আপনি আমাদের জন্য, আমরা আপনার জন্য। এভাবে ফ্রি বিতরণ জান্নাত করে লাস্টে টাকা কালেকশন করি, ওই চিন্তায় লাভ নাই। ছোট্ট আমলের মাধ্যমে জান্নাতে চলে যাবেন অল্প সহজে। আমার সিস্টেমই হলো, আল্লাহ পাক বলছেন বাশশিরু, নবী পাক বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, উম্মতরে সুসংবাদ দাও। এই জান্নাতের সুসংবাদ দিতে হুজুর বলছেন তাই আমি দিচ্ছি, কিন্তু আপনারা আবার মনে করেন না যে শুনে লাভ কি, জান্নাতের সুসংবাদ দিতে বলছে। ওয়ালা বাশশিরু ওয়ালা তুনাফিরু, ভয় দিয়ে উম্মতরে ভাগায় দিও না। ইয়াসসিরু, হুজুর বলেন সহজ আমল শিখাই দাও, সহজ আমল শিখাই দাও যাতে সহজে বেহেশতে চলে যেতে পারে। ওয়ালা তুহাসসিরু, কঠিন কঠিন আমলের কথা উম্মতরে বলার দরকার নাই। এটা আলেম ওলামা তোমরা যারা পারো আমল করে, কঠিন আমল তোমরা সারা দায় দায় তাহাজ্জুদ পড়তে পারো, তোমরা মাসে 10টা কোরআন খতম দিতে পারো, পাবলিকইও পারবে না। পাবলিকই সহজে বেহেশতে যেতে পারে কিভাবে, সেই পদ্ধতি শিখাই দাও। এক জায়গায় বসে যদি পড়েন, এদিক থাকেন, শুধু পড়েন সূরা ইখলাস পড়ি, আমরা একবার পড়ে ফেলাই বিসমিল্লাহির রহমানির রহিম, পড়বেন না? পড়বেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়াত 4 আয়াত। আল্লাহর কসম, এই পড়ছেন এখন বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহ এক আয়াত, বিসমিল্লাহ এক আয়াত, এই 4 আয়াত আর এই এক আয়াত, 5 আয়াতের বিনিময় এক্ষুনি জান্নাতের মধ্যে আপনার জন্য হয় নতুন একটা বিল্ডিং তৈরি হয়ে গেছে 5 তলা, অথবা আগের বিল্ডিং এর উপরে এই 5 তলা সংযোগ হয়ে গেছে। ইট বালি সিমেন্ট মিস্ত্রি রাজমিস্ত্রি কোনো কিছু ইঞ্জিনিয়ারিং কেউরে পাঠানো লাগবে না, পড়বেন আর জান্নাতের মধ্যে বিল্ডিং হতে থাকবে। একবার পড়ে বেলায় 7 তলা একটা দালান বানাই বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। 7 তলা কট্টুক বিল্ডিং, আপনার বাড়ির বিল্ডিং এর মতো 3 ইউনিট 2 ইউনিট 1 ইউনিট। এই বিল্ডিং কি দিয়ে বানানো? আমাকে পুকুরেশ্বরের ইট, এদিক তো ভুয়েশ্বরে তালফাডাঙ্গার এই যে এটা আজি সাহেবের বাটার ইট দিয়ে বানায়। এই সব ইট না, লাবিনাতুমিন ফিদ্দা লাবিনাতুমিন যাহাব,
একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার। কন্যা সুবহানাল্লাহ। এই বিল্ডিং কত বড় হবে? উচ্চ কটুক কটুক এক একতলা। আমরা মানুষ হলাম 5.5 ফুট, 5 ফুট 6 ইঞ্চি, বেশিরভাগ এই সাইজ, দুই একজন বেশ কম থাকে। বিল্ডিং এর আমরা তালার ডিস্টেন্স করি কতটুকু? উচ্চতা 11 ফিট 12 ফিট, 10 ফিট 11 ফিট 12 ফিট, ঠিক না? অর্থাৎ নিজে একজন মানুষের বডি লম্বা যতটুক তাতে দ্বিগুণ। জান্নাতের ভিতরে মানুষ লম্বা হবে 60 গজ, 120 হাত। 120 হাত যদি মানুষ লম্বা হয় তাহলে তার বিল্ডিং এর এক একতলা উঁচু হবে 240 হাত। এই 240 হাত এক একতলার ডিস্টেন্স। এইরকম বিল্ডিং যারা এক খতম কোরআন শরীফ পড়বেন, আমার পাবলিক বাবারা, আমার পাবলিক বাব্বাইরা, আমার যুবক সোনারা, আমার পর্দার আড়ালের পাবলিক মা বোনেরা, আপনি এক খতম কোরআন শরীফ সারা জীবনে কষ্ট করে পড়বেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাকে 6666 তালা 2টা বিল্ডিং দান করবে। এক এক তালার ডিস্টেন্স যদি 240 হাত, তাহলে 6666 তালা কত উঁচু হয়? প্রায় চাঁদ ধরা যাবে। এত উঁচু বিল্ডিং এ বানাতে কি পরিমাণ ইট লাগে? তাও মাটি ইট না, স্বর্ণ এবং রূপার ইট, মেশকো আর জাফরান দিয়ে গাঁথনি হবে। এর মধ্যে কোন কারেন্টের লাইট দেওয়া লাগবে না। বিল্ডিং এর থেকে এমন লাইট হবে যে তার ভিতরে পরিমাণ মতো আলো থাকবে। আল্লাহু আকবার। আপনি যদি পাবলিকই পড়েন তাহলে আপনাকে দেওয়া হবে 2টা বিল্ডিং। কয়টা? পাবলিকই 2টা। হুজুররা যদি পড়ে এক খতমে 1 বিল্ডিং। এই জায়গায় আল্লাহ হুজুরকে ঠকাইছে, জ্বালা ঠকান। পাবলিকই বললে এক খতমে 2 বিল্ডিং, আর হুজুররা বললে এক খতমে 1 বিল্ডিং। খালি হুজুররা যেতে আজকে ধরা খাইছে।